সবাই বলে রোগা হয়ে গেছে, বাট টপটা কি করে টাইট ফিট হচ্ছে আমি বলতে পারছি না। পরে যাবো আমি বুঝতে পারছি একদম যাবে পোদের আগুন লাগিয়ে। হ্যালো গাইস, গুড মর্নিং, রাধে রাধে। আজকে হচ্ছে 5 জানুয়ারি অ্যান্ড আজকে হচ্ছে সানডে। আর আমার সানডে ফান্ডে, মানে সানডের দিন আমার বাবার ছুটি থাকে। সো এখন বাজে সকাল 9:30 আর আমার বাবা দেখবে আমাকে চা দিয়ে গেছে। আমার বাবা এখানটায় আমাকে চা দিয়ে গেছে আর আমি নিজেকে পুরো লাইট সাহেবের বেটি মনে করছি, ঢং করে চা খাচ্ছি গাইস। অনেক ল্যাদ খেয়েছি। দেখো 10:30 বাজতে যায়। সো এখন তাড়াহুড়ো করে কাজ করি। সকাল কি পেয়েছি দেখে নাও। সকাল সকাল এইসব জিনিস দেখলে কান্না মুড ফ্রেশ হয়ে যায়। কাজকর্ম করে নিয়ে চলো। সো গাইস, অনেক নাটক করে চলে এসেছি একটু কাজ করতে। আর কাজ করতে করতে আমি একদম পুরো কি বলবো পাগলের মতো গান গাইছিলাম। যাই হোক, বিছনাটা গুছিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। ডান 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 ডান। সো গাইস, আমার কুলুর আরতি ডান। আর আজকে আমার কুলুকে আমি সকালবেলা টিফিন দিয়েছি পরোটা আর আলুর তরকারি, সাদা আলুর তরকারি। চলো আমার গুলু কাক, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। টাটা। সো গাইস, বা আমার সবাই বাজার দিয়ে চলে এসেছে। এই দেখো আজকে আমাদের মেনু হবে বাঁধাকপির চচ্চড়ি আর হবে মাটন। মাটনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি অনেকক্ষণ। মাটনটা ম্যারিনেট করেছিলাম। আর এখানটা সব রেডি, কাটাকুটি রেডি। আর এখানটায় গলু দেখো ভিখারি ভিক্ষা করতে এসেছে আমাদের বাড়ি, ক্যারাম বোর্ড। এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। ভাত তো অলরেডি হয়ে গেছে, শুধু মাংস হবে আর চচ্চড়ি হবে। তো এখানে আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর এবারে বসিয়ে দিয়েছি আমি কি জানিস বাঁধাকপি। হ্যাঁ, সো আমার এখানে মাংসটা কষা হয়ে এসছে। আর এখানটায় বসিয়ে দিয়েছি চচ্চড়ি, বেগুনটা ভাজতে, আলুটা ভাজা এখানটা ডান। ওখানটা চচ্চড়ি জিনিসপত্র রাখা আছে। আর এখানটা মাংসটা আলু ভাজা হয়ে গেছে, মাংসটা কষা হয়ে গেছে। এখন দেবো ওই মাংসটা প্রেশারে। আর এখানটায় আমি ততক্ষণ বেগুনটা ভেজে নেবো। নিলে আমার এখানে মাংসও ডান হয়ে যাবে, চচ্চড়িটাও ডান হয়ে যাবে একসাথে। তারপর আমি ঘর মুছবো, তারপর বাসন কটা আছে মাজবো, তারপর যাবো স্নান করে গলুকে স্নান করে খেতে দেবো। তো চলো আবার একটু তোমাদের সাথে পরে দেখা যাচ্ছে। সো গাইস, ফাইনালি স্নান করে চলে এসেছি আমার গলুকে খাওয়াতে। গলু তো স্নান করিয়ে দিয়েছি, এখন আমি আবার দেবো গলুকে খেতে। কে খাবে গলু? এটা কে খাবে? গলু বেটা খাবে, গলু বেটা। আর খাবে রসমালাই। আজকে আমার গলু খাবে নলেন গুড়ের মিষ্টি, যেটা আমার মা নলেন কোনোদিন বলতে না ললেন বলবে, আমার মা কোনোদিন নলেন বলতে পারে না। নলেন গুড়ের মিষ্টি আর রসমালাই। আজকে আমার বেবি যে কী খুশি হবে গাইস, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জাস্ট আমি এখন থেকে ওর হাসিটা ফিল করতে পারছি যে হি হি করছে খাবারটা দেখে। ডঙ্কু, তোমার ডঙ্কু পাখি। স্নান টান তো করে চলে এসেছি। আমার গলুকেও স্নান করে দিয়েছি। এবার গলুকে খেতে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি করবো আরতি। আর আরতি করতে গেলে তোমরা সবাই জানো, আর নতুন করে কিছুই বলেনি। ফোনটা ওনার লাগবেই লাগবে, জিনিস সব দিয়ে দিই। তবু ওনার ফোনই চাই, মানে এখনকার বাচ্চা কাচ্চাদের ফোনটা খুব জরুরি একটা জিনিস হয়ে গেছে। আরতি করার জন্য লাগবে আমার প্রদীপ আর ধূপকাঠি। এখানে শেষ, আমাকে ওই ঘরে ধূপকাঠি আনতে হবে। না কর্পূর শেষ। অ্যাকচুয়ালি আমরা ট্যুরে যাব, আমরা ঘুরতে যাব। ঘুরতে দিয়ে এসে সব কিছু কিনবো। কোথায় যাবো সেটা তো অবশ্যই তোমরা দেখতে পাবে, বাট এখন বলবো না, কিন্তু যাবো। কত ধূপ একসাথে জ্বালাবো কি, আমার মা মেরে পেটে খাল করে দেবে। এই দেখো গলুটাকে কি কিউট কিউট লাগছে না আমার বেবিটাকে আজকে। আমার বেবিটা ভেরি কিউট, দেখতে পাচ্ছ? গুলো বেবিটাকে শুয়ে দিয়েছি। আর এখন যাবো আমি, জানি অন্ধকার, ফ্ল্যাশ মারবো। এবার যাবো আমি খাইতে খাইতে খাইতে। চলো খেতে যাই। গাইস, আজকে আমি ভিডিও এডিট করতে করতে ঘুমাইনি। দেখো কটা বাজে, 6টা বাজে, আমি আজকে ঘুমাইনি। এই দেখো আমি বসে আছি। ভিডিও এডিটটা পুরো অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। আমি এখন যাবো গলুকে খেতে দিতে। ওই যে আমার বেটা শুয়ে আছে, ওই দেখো, ওকে খেতে দেবো। সো চলো এখন আমি আমার গলুকে খেতে দিতে যাই। পিকনিক করবো, পিকনিক, হঠাৎ পিকনিক। আমরা আলু কাবলি খাবো। এই দেখো এটা পেঁয়াজের কি হয়েছে, পেঁয়াজের পোদের আগুন লাগিয়ে দিয়েছে, ওই জন্য পেঁয়াজটা এরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো 7টার সময় পিকনিক করতে বসছি, 9টার সময় পিকনিক করে মানে কমপ্লিট করবো আলু কাবলিটা করে, 9টার সময় আলু কাবলি খাবো, কি 12টার সময় আমার ভাত খেয়ে নেবো। ঠিক আছে না? পারফেক্ট। গরম গাইস, আলু কাবলি খাবো, আলু কাবলি আজকে। বেচারা একা একা কাজ করছে, আমাকে দিয়ে খাটিয়ে খাটিয়ে পাগল করে দিচ্ছে। একটা কাজ আমার মামি করেনি, শুধু আলুটা সিদ্ধ করেছে। এত বদনাম। তা কি শুধু আলুটা সিদ্ধ তো করেছে? এটা ঠিক হবে। আমি ওইটাই কেন যাবো, দূরে যাবো, ছোট হলে অসুবিধা, বড় হলে বাবা এবছর কেন, সামনের বছর। হ্যাঁ হয়েছে মা? হ্যাঁ মা। আর একটা শশা কেটে দেবো? না আমি কেটে নিচ্ছি।
আর কষ্ট করতে হবে না এত দূরে এসে। ঠিক আছে, লোকজন আসলে একটু হয়, এরকম করতে নেই। বাবু যা দরজাটা লাগিয়ে দেখো কত আলু কালু হয়েছিল, নিশাদি সব খেয়ে নিয়েছে। আমার জন্য গাইজ মুড়ি করে করে বার হচ্ছিল খালি। কত আলু কালু বসে বসে খেয়ে নিল। ব্যাস ব্যাস আর লাগবে না। ইস, গামলা ধরে খাচ্ছে। তো গাইজ এখন আমি বসে গেছি, এই দেখো জামা প্যান্ট গুছাতে। এই যে গোছানো স্টার্টটা করে দিয়েছি। আমার মা নিয়ে এসছে গোলুর জন্য ওখানে নতুন নতুন কটা ড্রেস। দেখাও, এটা 1 অ্যান্ড এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে। সে একটা মুকুট, দুটো প্যান্ট নিয়ে এসছে, আর নিয়ে এসছে একটা মুকুট ব্লু কালারের ড্রেস ম্যাচিং, একটা মুকুট নিয়ে এসছে অ্যান্ড কি নিয়ে এসছে, একটা বালা নিয়ে এসছে ব্লু কালারের। হার পাইনি, কিছু করার নেই। আরও আছে এখানটায় যেটা আমাদের সাথে যাবে আর কি ঘুরতে। এই যে এইখানটায় যা আছে সব নিয়ে যাব আমরা ঘুরতে। এই যে তো এখন আমি এইগুলো সব গোছান গাছান করি। চলো তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমরা। দেখো কি দারুণ না জামাটা। তো চলো এখন জামা প্যান্ট গোছানো। আর একটা হচ্ছে আমার সব থেকে কনফিউজিং একটা ব্যাপার লাগছে যে আমরা ওখানে যাই, প্রতি বছর মন্দিরে যাই। মন্দিরে গিয়ে আমি কোন শাড়িটা পরবো, মানে ঠিক এই শাড়িটা আমি এখন উদ্বোধন করতে চাইছি না, এটা একদমই না। এই শাড়িটা আগের বছর মানে তার আগের বছর কি পরেছিলাম, এটা একটু এ হয়ে যাচ্ছে। আমার ইচ্ছে করছে হয় এই শাড়িটা পরবো, এটা পুরো হ্যান্ডলুম, হয় এই শাড়িটা পরবো, না এই শাড়িটা পরবো, বা হোয়াইটের মধ্যে কিছু পরবো কিনা ভাবছি। এটাই হচ্ছে আমার কনফিউজিং লাগছে, দেখছি কি বলি। শুধু জামা প্যান্ট। এই দেখো আমার গলুর ড্রেস এখানে গোছাচ্ছে, আমার গলুর মিমি। এই একটা ড্রেস, এই একটা ড্রেস। তো আমরা বেসিক্যালি যাচ্ছি তোমার 7 দিনের জন্য। তো আমি মোট 7টা জামাই মাকে আনতে বলেছি, আছে 6টা আর একটা আমি এখান থেকে ভাবছি এই পার্পল কালার ড্রেসটা নিয়ে যাবো, কারণ যখন মন্দিরে যাবো তখন ওকে তো একটা সুন্দর ড্রেস করে নিয়ে যাবে, হয় পার্পল নয় পিঙ্ক, যে কোনো একটা করে নিয়ে যাবে। তো দেখা যাক কি হয় না হয়। দুটো সোয়েটারও নিয়ে এসেছি, এটা ক্রিসমাস ভাইব দেয় এই সোয়েটারটা। তো চলো এখন আমরা জামা প্যান্ট গোছানো স্টার্ট করি। আর চলো এখানে পুচকি জামা প্যান্ট গোছাচ্ছি গলুর, আর আমি আমারটা গুছিয়ে নিলাম, অনেকটা লেট হয়ে যাবে জানো তো, কালকে বেরাবো তো। চলো এখন জামা প্যান্ট গোছাই। হ্যাঁ, এই ব্যাগের মধ্যে নাকি আমার মায়েরও ঢুকবে, জানি না এখন আমারটাই এখন ঢুকছে না, নাকি আমার মায়ের ঢুকবে। আমি ড্রেস কনফার্ম করবো আগে সব করে ট্রাই করে। সো আগে ড্রেসগুলো ট্রাই করি, তারপর আমার পুচকি গোছাক, আমি একটু ড্রেসগুলো ট্রাই করি। হ্যাঁ গাইস, আবে চাপা চুপি করিয়ে ঢুকিয়েছি, পুরো পুরো সেটে আছে, পুরো সেটে আছে। এত চাপা চাপি করে তাতে এইটা বালাটা ঢোকায়নি। ওদের ছোট জিনিস হারিয়ে যাবে, গুছিয়ে রাখো। সো গাইস এই একটাই দেখো পরেছি, এটার সাথে এই প্যান্টটা আমি অ্যাকচুয়ালি এই প্যান্টটা এখানে নষ্ট করে ফেলাইছি, সরি ভুল দেখাচ্ছি, এই জায়গাটা নষ্ট করা ফেলাইছি, তাই বুঝতে পারছি না এটার সাথে কি পরবো, ভালো লাগবে আমার। দেখো গাইস এটা একটা পরেছি, কেমন লাগবে অবশ্যই বলো। ব্যাক সাইড দেখাতে পারবো না, আমি তোমাকে ফ্রন্টটাই দেখাচ্ছি। সো সেকেন্ড ওয়ান আমি পরে যাবো, আমি বুঝতে পারছি। এইটা তো পুরো কনফার্ম আমি নিচ্ছি, এটা আমাকে আমার জিজু দিয়েছিল ভাই ওটাতে। দুটোর সাথে একটা ঠিক মানাচ্ছিল না বলে আমি এইটার সাথে পরে দেখলাম, ব্যাপক সুন্দর লাগছে। এটাই কনফার্ম একদম, যখন যাব ঘুরতে এটাই পরবো। কেমন লাগছে বলো গাইস? এই টপটা যখন কিনেছিলাম তখন হালা কোম্পানি হতো, এখন টাইট ফিটেড হয়। জানি না কেন সবাই বলে রোগা হয়ে গেছে, বাট টপটা কি বলে টাইট ফিটেড হচ্ছে আমি বলতে পারছি না। আজ রাত 10টা আর আমার গলুকে দেখো কি খেতে দিয়েছি, পায়েস আর রসমালাই। আমার গলু বসে গেছে খেতে, ওর খুব জোরে খিদে হয়েছে আমি বুঝতে পারছি। দেখো টুপি পরে যাও, কান খোলা কিন্তু এদিকে টুপি পরেছে, মানে পিটি দুমদারাক্কা ধরে একদম। এই দেখো এখন রসমালাই আর আমার গলু পায়েস খাবে। এখানে দেখো আমার ব্যাগপত্র অলমোস্ট গোছানোর ডান। এই ব্যাগটা পুরো আমি গুছিয়েছি, আর এই ব্যাগটা পুরো পুচকি গুছিয়েছি। এটা আমার গলুর ব্যাগ আর এটা আমার ব্যাগ। সো দুটোই মানে অলমোস্ট, গলুটা তো পুরো কমপ্লিটই, শুধু এর গামছা নেবো আর ওর খাওয়ার কটা জিনিস আছে। আর আমার ব্যাগটা অলমোস্ট আমার পুরো ডান, শুধু আমি চেন মারবো বলেই আমার শেষ। তো আমার গলু এখন খাক, আর দেখো কটা বাজতে যায়, 15 মিনিট ফার্স্ট বলছিলাম, 10টা 15 বাজে। সো এখন আমার গলু খাক, চলো ফোনটা দিয়ে দিই ওকে তাহলে। হ্যাঁ।
লাইট চলে গেল আগে পুরনো মেশিন চাপ জেগে উঠতো এখন আর সেসব ঝামেলা নেই পুরনো গুড নাইটের তুলনায় নতুন গুড নাইট এমন বের কর বের কর গুড নাইট লিকুইড রিং বিড়িং 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 বা আবারও ব্যাগটা খুলে আমি রিচেক করবো যে কী কী নিয়েছি কী কী নিইনি। সো আজকের ভিডিও আমি এই পর্যন্তই কমপ্লিট করছি। আর গোলু এখানটা ঘুমিয়ে পড়েছে আর আমারও ঘুম ঘুম পাচ্ছে। দেখো কটা বাজে, দেখো 12:20। আমি এখন এগুলো পুরো আবার রিচেক করব যে সব ঠিকঠাক নিয়েছি কি নিইনি, তারপরে গিয়ে শুবো। যদি এনার্জি থাকে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কটার সময় আমি শুচ্ছি, বাট এখনের জন্য আমি এতটাই গাইজ দেখতেই পাচ্ছি এখন বাজে 1:20, মানে 15 মিনিট ফার্স্ট 1:05 বাজে। আর আমি রাত্রিবেলা গান শুনছি, তাও ফুল ভলিউম দিয়ে, মানে কেউ যদি এসে আমাকে কোনো খিস্তি মেরে যায় সেটা আমি শুনতে পাবো না, এত জোরে গান চালিয়েছি। তো যাই হোক, গান চালিয়ে আমি ব্যাগটা পুরো গুছিয়েছি কমপ্লিট করে। আর এখানে আমি কি একদম মানে কি ফিলিংস, ঘুরতে যাবো তো একদম মনের ফুর্তিতে ফুল ভলিউম দিয়ে একদম গান চালিয়ে নাচছি, মানে মনে একদম উড়ু উড়ু গাইস, কি বলবো, ঘুরতে যাবো তো মানে একদম ফাটাকেষ্ট ব্যাপার হচ্ছে আর কি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি কী গানে ঢং করতে করতে নাচতাম। সো টাটা গাইস, লাভ ইউ, রাধে রাধে।